আপনি দেখেন আমাদের এখানে কি তেলেসমাতি কারবার হলো। কুড়িগ্রাম 3 উলিপুর ব্যারিস্টার মাহবুব আলম, ওর নমিনেশন আপনি বাতিল করে দিলেন। কি জন্য বাতিল করে দিচ্ছেন? যে ও যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করলো, সেই জন্য তারপরে তার ইয়াটা আপনি বাতিল করে দিলেন। আর ফেনী 3 আব্দুল আওয়াল মিন্টু, সেম ফর্ম, এনারটা আপনি কি করে দিলেন? বৈধ ঘোষণা করলেন। মান্না ভাই বগুড়ারটা আপনি বাতিল করলেন, ঢাকারটা অ্যালাউ করলেন। তাহলে আপনি সরিষার মধ্যে যে আর দেখেন, এবারে যে কথাটা বলবো একদম সমস্ত বিএনপির ভাই থেকে শুরু করে সবাইকে সম্মানের সহিত বলতেছি, আমরা একটা ডেমোক্রেসি চাই, সেই জন্য আমি এই ডকুমেন্টগুলো দেখাচ্ছি, না হলে আমি হয়তো দেখাতাম না। এটা কাউকে হার্ম করার জন্য না। জনাব তারেক রহমান উনি ওনার হলফনামা দিলেন। হলফনামায় আপনি পূর্বে দ্বৈত নাগরিকত্ব ছিলেন, পরিত্যাগ করেছেন কিনা, যদি হ্যাঁ হয় তবে নাগরিকত্ব প্রয়োজন হবে। ওই জায়গায় এমটি। আমরা জানলাম যে উনি কোথা থেকে আসলেন? ব্রিটেন থেকে আসলেন। তাহলে প্রিজাইডিং অফিসার তার তো প্রথম কোশ্চেনটাই জিজ্ঞাসা করা উচিত ছিল, আপনি একটা এক্সপ্লানেশন দেন। কি এক্সপ্লানেশন দিবেন? আপনি এতদিন 15 বছর ইংল্যান্ডে ছিলেন, ইংল্যান্ডের পাসপোর্ট নিয়েছিলেন না বাংলাদেশের পাসপোর্ট নিয়েছিলেন? এবার একটা জিনিস বলেন, যার পাসপোর্ট থাকবে তার তো ট্রাভেল ডকুমেন্ট লাগবে না, তাই নিবে কি? নো ভিসা। যা পাসপোর্ট থাকে সে বাংলাদেশ আসতে গেলে কি নিতে হয়? ব্রিটিশ পাসপোর্ট থাকলে নো ভিসা ক্লেম নিতে হয়। আর যদি বাংলাদেশি পাসপোর্ট থাকে তাহলে তো আপনার ট্রাভেল পাস নিতে হবে না। তাহলে অ্যাডমিটেডলি তার বাংলাদেশি পাসপোর্ট নাই, অ্যাডমিটেডলি বাংলাদেশি পাসপোর্ট নাই। তাহলে আপনার রিটার্নিং অফিসার যদি এই কথা জিজ্ঞাসা করতে না পারে, আর জাতির সামনে একটা জিনিস আমরা সবসময় কি বলতেছি, সৎ নেতৃত্ব চাই, আমিও চাই ওনাকে ভোট দিতে। তো উনি তো এটা যদি পরিষ্কার না করেন, তাহলে আমি এমন কোন নেতৃত্বকে কি বাছাই করতেছি যে জাতির সামনে তার অবস্থান পরিষ্কার করতেছে না? এবং আরো দেখেন পুরা ফেসবুকে ভরে গেছে, কি ভরে গেছেন? উনি একটা হোয়াইট অ্যান্ড ব্লু কনস্ট্রাকশন লিমিটেড বলে একটা কোম্পানি ছিল, সেই কোম্পানিতে উনি আর ওনার ওয়াইফ ছিলেন হচ্ছে শেয়ার হোল্ডার। এবং ওই কোম্পানির ফর্মে লেখা ছিল ওনার ন্যাশনালিটি ব্রিটিশ, ওনার ন্যাশনালিটি ব্রিটিশ, দেখেন ব্রিটিশ লেখা আছে। তারপরে এই যে সেই কোম্পানির রেজিস্ট্রেশন সার্টিফিকেট, তারপরে এই যে, তাহলে এটা কি হলো? এখানে এক্সপ্লেনেশনটা দিলে তাহলে প্রশাসন যদি এখনই ভয় পায়। সারের ভাই অনেকটা একতরফা হয়ে যাচ্ছে। আমি জানতাম না যে আপনি এগুলো বলবেন, তাহলে আমরা তো বিএনপির কাউকে এখানে রাখতে পারতাম না। না বিএনপির কাউকে না, এটা আমরা বলতেছি, কিন্তু বিএনপির কথা বলিনি, এটা বিএনপির এক্সপ্লেনেশন না। আমি বলতেছি যে প্রিজাইডিং অফিসার, কারণ আমাদের কাছে তো আমরা যখন আপিলে যাচ্ছি তখন তো আমাদের কাছে এটা আছে, তখন আমি যখন দেখাবো ওই প্রিজাইডিং অফিসার যদি বিএনপিকে এখনই ফেভার করা শুরু করে, তাহলে কিভাবে আপনি আশা করেন? ঠিক আছে, আপনার এটা মানে কিভাবে আশা করবো দেশবাসীর কাছে যে একটা ফ্রি ফেয়ার ইলেকশন